যেতেই হবে। এমনকি ব্যাংক থেকে সুদীভাবে তারা ইএমআই এর মাধ্যমে লোন নিয়ে হইলেও তারা কি হয়, ট্যুরে ইত্যাদিতে বের হয়। আবার অনেক মানুষ চিন্তা করে, অনেক মানুষ তাদের পিতামাতার প্রতি খারাপ ধারণা করে যে আমার প্রতিবেশী অমুকে বাচ্চাদেরকে নিয়ে অমুক দেশে ঘুরতে গিয়েছে, আমার আব্বু আম্মা আমাকে নিয়ে কোথাও গেল না। কিন্তু তার পিতামাতা জানে যে ওই জায়গায় গেলে তার সন্তানের আকীদা ঈমান কি হয়ে যেতে পারে, দুর্বল হয়ে যেতে পারে। এজন্য পিতামাতার প্রতিও আমাদের কি করা যাবে না, খারাপ ধারণা করা যাবে না। কিছুদিন আগে আপনারা দেখেছেন বিভিন্ন মিনিস্ট্রিতে বড় বড় যারা ধরেন সচিব আছে, বিভিন্ন রকমের দায়িত্বে আছে, পিডি আছে, বিভিন্ন সফরের নামে, ট্যুরের নামে এই বাংলাদেশের মানুষের কষ্টের ট্যাক্সের টাকা মিলিয়ন মিলিয়ন ডলার বিদেশে কি করে আসছে, খরচ করে আসছে। এরপরে দেখবেন রান্নাবান্না করে খাওয়াবে বাচ্চাদেরকে স্কুলে, সেই রান্নাবান্না শেখার জন্য বিদেশের ট্যুরের জন্য একটা গ্রুপ কি করেছে, তৈরি করেছে। কম্বল দিবে ধরেন 10,000 টাকা, কিন্তু হেলিকপ্টার ভাড়া করেছে যাওয়ার জন্য কি 2 লাখ টাকা দিয়ে। এই হয়ে গিয়েছে মানুষের ট্যুরের এবং মানুষের সম্পদ অপচয়ের অবস্থা। এই ট্যুর এবং ট্রাভেলের একটি ঘটনা আপনাদেরকে বলছি। সৌদি আরবের একজন বড় লোক, একটা ড্রাইভার, ওকে আমি একবার জিজ্ঞাসা করেছিলাম যে তুমি কি মদিনা ছেড়ে আর কোথাও যাও না? সে বলে যে না, আমি মাত্র হজে যাই, কিন্তু হজ বাদে আমি কোনো কাজে মদিনার এই হারাম এরিয়ার বাউন্ডারির বাইরে সাধারণত একান্ত কাজ না থাকলে আমি বের হই। তখন আমি বললাম যে কেন তুমি বের হও না? তখন দেখেন একটা ড্রাইভার, সে উত্তর দিয়েছে, মুসলিম শরীফের ওই হাদিসটা উল্লেখ করেছে সে, যে হাদিসের মধ্যে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওই আল্লাহর কসম যে আল্লাহর হাতে আমার প্রাণ, ওই আল্লাহ তাআলার কসম খেয়ে আমি বলছি, মদিনার এমন কোনো হারাম এরিয়ার মধ্যে অলি গলি নেই যে অলিতে গলিতে আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রত্যেক গলিতে গলিতে 2 জন রহমতের ফেরেশতা রয়েছে, যারা তাদেরকে আল্লাহর তরফ থেকে পাহারা দিচ্ছে নিরাপত্তার জন্য। বলুন সুবহানাল্লাহ। তখন সে বলল যেমন কোন জায়গা আছে যে জায়গার ব্যাপারে আল্লাহ এরকম সুসংবাদ দিয়েছে, সুতরাং আমি আমার একান্ত কাজ ছাড়া কেন আমি এই জায়গা থেকে বের হব। দেখেন তার মন মানসিকতা কতটা গভীরে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই ট্যুরের মাধ্যমে ঈমান বিক্রি করা থেকে এবং পিকনিক ইত্যাদির মাধ্যমে, বনভোজনের মাধ্যমে এবং বিভিন্ন মাধ্যমে আমাদের ঈমান আমলকে একেবারে ধুলায় মিশিয়ে দেওয়া থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হেফাজত করুন। বলুন আমিন। থেকে পরবর্তী জগতে আবার আমাদের রূহ, বডিকে রেখে রূহ কিন্তু আবার সফরে চলে যাবে। সেই জায়গার নাম হলো আলামুল বারযাখ। সেই জায়গার নাম কি? আলামুল বারযাখ। বারযাখের 2টা দিক, একটি হলো ইল্লিয়িন আর একটা হলো সিজ্জিন। নেককার ব্যক্তিদের আত্মা থাকবে, রূহ থাকবে ইল্লিয়িনে, আর বদকার যারা তাদের আত্মা থাকবে কি? সিজ্জিন। সেই জায়গা থেকে পরবর্তী যে জগতে আমরা আবার সফরে চলে আসবো, সেই জায়গা হলো আলামুল আখিরাহ, আখিরাতের জগৎ। এই আখিরাতের জগতের শুরু আছে কিন্তু আর কি নেই, শেষ নেই। তাহলে দেখুন একজন মানুষ জন্মের শুরু থেকেই কিন্তু কি সে সফরের মধ্যেই রয়েছে। এই জন্য কবি কাজী নজরুল ইসলাম সে কুরআনুল কারীমের অনেক আয়াতের মর্মার্থ এবং তাফসীর তর্জমা করে সে সুন্দর একটা কবিতার মধ্যে এই কুরআনুল কারীমের সমস্ত আয়াতের সারাংশ সে উল্লেখ করেছিল। তার সেই কবিতার নাম হলো সংকল্প। আপনারা যারা মুরব্বী আছেন সেই কবিতার নাম জানেন, কিন্তু বর্তমানের ছেলেপেলে যারা আছে তাদের তো শিক্ষা সিলেবাসে এই সমস্ত কবিতাও নেই। শিক্ষার জন্য এরকম এডুকেশন ব্যবস্থাতে একেবারে কি ইন্ডিয়ার দাদারা তাদের মিশ্রণে সবকিছু কি করেছে, আমাদের জাতিকে পঙ্গু করার জন্য, মূর্খ করার জন্য শেষ করে দিয়েছে। কিন্তু এর জন্য তাদের যে বড় দায়ী আমরা, কারণ আমাদের ঈমান নিবু ছিল, আমরা কেউ আওয়াজ তুলতে পারি না। এখনো সমাজের মধ্যে দেখা যায় নানা রকমের অপরাধ হয়, নানা কিছু হয়, কিন্তু আমরা কিন্তু আওয়াজ তুলি। তাহলে আমাদের এই আওয়াজ যদি না তুলি, নিজেই জান্নাতে যাওয়ার ফিকির করি, তাহলে কিন্তু আমাদের জন্য ভয়ঙ্কর অবস্থা কি করতেছে, অপেক্ষা করতেছে। তাহলে যেটি বললাম, কাজী নজরুল ইসলামের সেই কবিতার নাম হলো সংকল্প। সেই সংকল্প কবিতার মধ্যে কি বলেছেন? থাকবো না কেউ বদ্ধ করে, দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণি পাকে, দেশ হতে দেশান্তরে ছুটছে চাঁদ তারা কেমন করে। এটা কিন্তু সূরা হজের 46 নাম্বার যে আয়াত, সেই 46 নাম্বার আয়াতের মর্মার্থ তিনি এই কবিতার মাধ্যমে বয়ান করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে সুরলগ্ন থেকেই এই সফরের মধ্যেই রেখেছেন। তাই এই সফরের 2টি দিক রয়েছে, একটি হলো প্রশংসিত দিক আর একটি হলো নিন্দনীয় দিক। প্রশংসিত দিকের মধ্যে কি কি বিষয় রয়েছে? সফরের মাধ্যমে মানুষের জ্ঞান বাড়ে। সফরের মাধ্যমে মানুষের কি বাড়ে? জ্ঞান বাড়ে। সফরের মাধ্যমে মানুষের জ্ঞানের পরিপূর্ণতা লাভ হয়।
সফরের মাধ্যমে মানুষ অনেক উপকারী এলেম শিক্ষা লাভ করতে পারে। সফরের মাধ্যমে মানুষের প্র্যাকটিক্যাল অনেক অভিজ্ঞতা অর্জন হয়। সফরের মাধ্যমে মানুষের আত্মনির্ভরশীলতা বাড়ে। যেমন আপনাদের যে বাচ্চারা এ লেভেল শেষ করে বিদেশে গিয়েছে, দেশে থাকতে তো তার জামা কাপড় ব্যাগ থেকে শুরু করে সবকিছু নিজেরা গোছগাছ করে দিতেন, কিন্তু আপনার এই সোনার ছেলেরা যখন ধরেন এ লেভেল শেষ করে বিদেশে গিয়েছে, তখন কিন্তু সে পার্ট টাইম জব করতেছে, কষ্ট করতেছে। এর মানে সফরে যাওয়ার মাধ্যমে তার নিজের উপর আত্মনির্ভরশীলতা কি করছে, বাড়ছে। এই জন্য মরক্কোর একজন মুসলিম, সবচেয়ে প্রসিদ্ধ একজন মুসলিম দার্শনিক, তার নাম ছিল ইবনে বতুতা। উনি জন্মগ্রহণ করেন 1303 খ্রিস্টাব্দে, ইন্তেকাল করেন 1368 খ্রিস্টাব্দে। উনি 1346 সনে এই বাংলাদেশেও কি করেছিলেন, এসেছিলেন। উনি ওনার জীবনের 21 বছর বয়স থেকে পরবর্তী 30 বছর বয়স পর্যন্ত তিনি এই 30 বছরে ওই জামানায়, আজ থেকে 667 বছর আগে, কত বছর আগে, 667 বছর আগে ওই জামানায় তিনি তার এই 30 বছরে ৭৫,০০০ মাইল কি করেছিলেন, সফর করেছিলেন। আল্লাহু আকবার। মরক্কোর এই মুসলিম দার্শনিক ইবনে বতুতা তিনি বলেছেন যে সফরের মাধ্যমে মানুষের কয়েকটা জিনিস অর্জন হয়। এক নম্বর যে জিনিসটা অর্জন হয় সেই জিনিসটি হলো মানুষ আল্লাহ তাআলার সৃষ্টির যে হিকমত, প্রজ্ঞা, কি গুরু রহস্য সেটা লাভ করতে পারে। সফরের মাধ্যমে মানুষের ধৈর্যের পরীক্ষা হয়। সফরের মাধ্যমে মানুষের অন্তরের প্রশান্তি লাভ করে। সফরের মাধ্যমে মানুষ বিভিন্ন জাতি, বর্ণ, গোত্র নির্বিশেষে তাদের রং, বর্ণ, তাদের কৃষ্টি, কালচার এবং তাদের ভাষা শিক্ষা লাভ করতে পারে। এই সফরের মাধ্যমেই বোঝা যায় একজন মানুষ সত্যিকারের মুত্তাকি কে, সত্যিকারের মুত্তাকি কে, সত্যিকারের আল্লাহকে কে ভয় করে। এই সফরের মাধ্যমে বোঝা যায় সত্যিকারের নামাজের প্রতি, ইবাদত বন্দেগীর প্রতি যত্নবান কে রয়েছে। এই সফরের মাধ্যমে বোঝা যায় যে একজন মানুষকে বাহ্যিকভাবে দেখা যায় খুব ভদ্র, কিন্তু সফরে না গেলে ওই মানুষের ভিতরের অবস্থা অনেক মানুষ কি জানতে পারে না। এই জন্য একজন মানুষকে চেনার জন্য দুইটা জিনিস বলবো। একটা হলো ওই মানুষের সাথে লেনদেন করে দেখেন সে কেমন, আর 2 নাম্বার হলো ওই মানুষের ভিতরের জিনিসটা বুঝতে হলে তার সাথে সফর করে দেখেন এই ব্যক্তি কেমন। এই জন্য একজন মানুষের ভিতরের রূপটা কি, আসল সুরতটা কি, সেটা বুঝতে হলেও সফরের মাধ্যমে প্রমাণিত হয়। সত্যিকারের সফরের মাধ্যমে স্বামী স্ত্রী একে অপরের হক ঠিকমতো আদায় করে কিনা, নাকি চোখের গুনাহের মাধ্যমে বিভিন্ন কারণে বিভিন্ন লজ্জা স্থানের হেফাজত না করে বিভিন্ন একে অপরের হককে কি করে, নষ্ট করে। এই সফর এমন জিনিস, স্বয়ং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জীবনের অধিকাংশ সময় তিনি কি করেছেন, সফরে কাটিয়েছেন। বিশেষ করে হিজরতের সময় আল্লাহ রাসূল সফর মাসের 27 তারিখে তিনি মক্কা থেকে বের হন। এরপর মদিনাতে তিনি পৌঁছেন হচ্ছে রবিউল আউয়াল মাসের 12 তারিখে। তাহলে আল্লাহ রাসূল যখন মক্কা থেকে মদিনায় হিজরতে যান, ওনার এই হিজরতের সফর ছিল পথের মধ্যে টোটাল কত দিন, 15 দিন। এরপর আল্লাহ রাসূল যখন বিদায় হজের সফরে আসেন, মদিনা থেকে মক্কায় আসেন, জিলকদ মাসের 24 তারিখে বের হন এবং জিলহজ মাসের 4 তারিখে তিনি কি করেন, মক্কায় পৌঁছেন। এবং এই টাইমে তিনি 27 দিন মদিনায় কি করেছিলেন, অবস্থান করেছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6ষ্ঠ হিজরিতে হুদায়বিয়ার সময় যখন আসেন, তখন আল্লাহ রাসূল 20 দিন পর্যন্ত কি করেছিলেন, অবস্থান করেছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার 10 বছরের জিন্দেগিতে এক বর্ণনায় এসেছে তিনি 27টা যুদ্ধ নেতৃত্ব দিয়েছেন, আরেক বর্ণনায় এসেছে 29টি যুদ্ধের কি করেছেন, নেতৃত্ব দিয়েছেন। এই 27টি বা 29টি যুদ্ধ করতে গিয়ে আল্লাহ রাসূল পথে পথে সফরেই ছিলেন 781 দিনের বেশি, বলুন সুবহানাল্লাহ। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে মাঝে অনেক সফর 1.5 মাস এবং 2 মাসের মতো কি করত, সময় লাগতো। তাহলে এদিক থেকে দেখুন আল্লাহ রাসূল ওনার ট্যুরের মধ্যে, ট্রাভেলের মধ্যে, সফরের মধ্যে এমন কিছু বিষয় দিক নির্দেশনা দিয়ে গিয়েছেন যে বিষয়গুলো যদি আমরা আমল করি এবং এই অনুযায়ী চলি, তাহলে আমাদের এই সফরকে আল্লাহ তাআলা ইবাদত হিসেবে কবুল করে নেবেন, বলুন সুবহানাল্লাহ। সফরের নিন্দনীয় অনেকগুলো বিষয় রয়েছে। নিন্দনীয় বিষয়গুলোর মধ্যে কি, অনেক অভিভাবক জানে না যে তাদের বাচ্চাদেরকে নিয়ে আসলে কোন জায়গায় যাচ্ছে। এমন জায়গায় যাচ্ছে যে জায়গায় যাওয়ার কারণে তাদের মন মানসিকতা চেঞ্জ হয়ে যায়, তাদের তাহজিব তামাদ্দুন সংস্কৃতি চেঞ্জ হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়, তাদের ঈমানের দুর্বলতা দেখা দেয়। অনেক মানুষ সফরে যাওয়ার আগে তো ভালো ছিল, কিন্তু সফরে যাওয়ার পর দেখা যায় খারাপ বন্ধুদের সাথে মিশে ইবলিসের খালাতো ভাই হয়ে ফিরে আসে এবং নানা রকমের রঙিন জিনিস দেখে সে মনে করে এতদিন আমি এই জিনিস থেকে কোথায় ছিলাম। অনেক মানুষ সফরে যাওয়ার আগে, এমনকি বিদেশে পড়ালেখা করতে যাওয়ার আগে ঈমান মজবুত ছিল, কিন্তু যে নিজেকে ডেভেলপ করার জন্য
নিজের স্কিলের উন্নতির জন্য বিদেশে হায়ার এডুকেশনের জন্য গিয়েছে, শিক্ষা গ্রহণ করে আসার পর তার ঈমান একেবারে নড়বড়ে হয়ে গিয়েছে। আবার পক্ষান্তরে উল্টাও আছে, আবার উল্টাও অনেকের বাচ্চা এমন ছিল দেশে নামাজ পড়ে নাই কিন্তু বিদেশে পড়তে গিয়ে খাঁটি একেবারে মুসলমান এবং আমলি হয়ে গিয়েছে, বলুন সুবহানাল্লাহ। কিন্তু অধিকাংশই দেখা যায় উল্টে যাচ্ছে। অনেক মানুষ এমন রয়েছে সফরে গিয়ে সে বন্ধু বান্ধবের সাথে সারা রাত্রি গল্প গুজব করে এমনকি নেশাখোর হয়ে ফিরে এসেছে। ওই ছেলে তো ভালো ছিল, এই জন্য আপনারা আপনাদের সন্তানদেরকে বন্ধু বান্ধবের সাথে যে ট্যুরে যায়, ট্রাভেলে যায়, কার সাথে যাচ্ছে, কোন বন্ধুর সাথে যাচ্ছে, কোথায় যাচ্ছে, কি করছে ভালো করে খেয়াল করবেন। হয়তো আপনার ছেলে নেশাগ্রস্ত ছিল না, কিন্তু তাদের সাথে গিয়ে অভ্যাসে গিয়ে এলএসডি অথবা মাদক অথবা ধরেন বিভিন্ন রকমের ইয়াবা একটু কি করলো, খাইল, অথবা ধরেন হিরোইন একটু টান দিল, এরপরে যে অভ্যাস নষ্ট হয়ে যাবে, খারাপ হয়ে যাবে, তখন কিন্তু আপনার চোখের পানি ঝরিয়েও কোনো কি হবে না, লাভ হবে না। তাই তরুণদেরকে বলছে আপনাদের এই তারুণ্য আল্লাহর নাফরমানি করার জন্য না, আপনাদের এই তারুণ্য আল্লাহ তাআলা দিয়েছেন আল্লাহর ইবাদত করার জন্য। এই জন্য লম্পট বন্ধুর কারণে আপনার এই ঈমানকে আপনি কচু পাতার পানির মতো ফেলে দিবেন, নষ্ট করে দিবেন না। এই ব্যাপারে আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত তিরমিজি শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করে এবং তার বন্ধুকে অসন্তুষ্ট করে আল্লাহকে খুশি করার জন্য, তাহলে আল্লাহ তাআলাও তার প্রতি খুশি হয়ে যায় এবং অন্যদেরকেও পরবর্তীতে তাদের প্রতি রাজি করে দেয়, বলুন সুবহানাল্লাহ। কিন্তু কেউ যদি বন্ধুকে খুশি করে আল্লাহকে নারাজ করে, তাহলে আল্লাহ তাআলার গজব তার উপর পড়ে, কিছুদিন পরে ওই বন্ধুকেও তার প্রতি আল্লাহ তাআলা নারাজ করে দেন, বলুন নাউযুবিল্লাহ। এ কারণে দেখা যায় আজকে বর্তমান ট্যুর এবং সফরে বিভিন্ন জায়গায় যে মানুষ যাচ্ছে, সেইগুলো সত্যিকার রূহ এবং আত্মা এবং মজা, সেই আনন্দ খুশি নষ্ট হয়ে গিয়েছে। আপনারা যারা মুরব্বীরা আছেন, আপনারা ছোটবেলায় যখন হেঁটে হেঁটে কাদার মধ্যে স্যান্ডেল পরে, দামি জুতাও ছিল না, একবার স্লিপ খেয়ে পড়েছে, আবার দাঁড়িয়েছে, নানা বাড়ি গিয়েছে, ফুফু বাড়ি গিয়েছে, খালা বাড়ি গিয়েছে, ওই জায়গায় হেঁটে যাওয়ার মধ্যে কি যে একটা আনন্দ ছিল সফরের মধ্যে, বর্তমানে প্লেনে আপনার ধরেন ফার্স্ট ক্লাসের মধ্যে যাওয়ার মধ্যেও সেই আনন্দ কিন্তু নাই। কারণ হলো বর্তমান ট্যুর এবং ট্রাভেলের উদ্দেশ্যই নষ্ট হয়ে গিয়েছে। ওই সময় তো আত্মীয়তার সম্পর্কের কথা ছিল, বর্তমানে হলো শুধু ফুর্তি আর ফুর্তি, আনন্দ আর আনন্দ। আপনারা যখন ছোটবেলায় ছোট্ট ছিলেন, আপনাদের গ্রামে গিয়ে, আপনার নানা বাড়ি গিয়ে, দাদা বাড়ি গিয়ে কাচারি ঘর ছিল না একটা উঠানের মধ্যে, এই কাচারি ঘরের মধ্যে যে ঘরের উপরের সোনের কি ছিল, চাল ছিল, আর চতুর্দিকে বেড়াও ছিল না। সারা রাত কিন্তু বালিশ ছাড়া কি করেছেন, খালাতো ভাই মামাতো ভাই সবাই মিলে গলাগলি ধরে গল্প করেছেন, নামাজের টাইমে আবার নামাজও পড়েছেন। ওইটার মধ্যে যে একটা আনন্দ ছিল, বর্তমান 5 স্টার হোটেলে প্রেসিডেন্সিয়াল সুইটে থাকেও কি নাই, সে আনন্দ, সে মজা নাই। আপনারা যখন ছোটবেলায় নানা বাড়ি দাদি বাড়ি গিয়েছেন এবং খালা বাড়ি ফুফু বাড়ি গিয়েছেন, তাদের হাতে শীতের দিনের পিঠা, এক আইটেমের পিঠা বানাইছে, কিন্তু এই এক আইটেমের পিঠা খাওয়ার মধ্যে যে আনন্দ ছিল, বর্তমান 5 স্টার হোটেলের বুফে যে খায়, ব্রেকফাস্ট খায় বা ডিনার লাঞ্চ যেটাই খায়, 200-300 আইটেমের মধ্যে সেই রূপ, সেই মজা, সেই আনন্দ খুশি নেই। এর কারণ হলো আমরা এই ট্যুর এবং সফরকে আল্লাহর ইবাদত হিসাবে বানাতে পারি, শুধু খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, এই দিকে নিয়ে গিয়েছি। তাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের প্রত্যেকটি কাজকে ইবাদত হিসাবে আল্লাহ তাআলা যেন কবুল করে নেন, সেদিকে আমরা সকলে সচেষ্ট থাকার চেষ্টা করবো। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, বলুন আমিন। সফরের উদ্দেশ্য কি কি কারণে মানুষ সফর করে? সফর অনেক উদ্দেশ্যে করে, এর মধ্যে 1 নম্বর হচ্ছে সূরা আনকাবুতের 10 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল সিরু ফিল আরদি ফানজুরু কাইফা বাদাআল খালক। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা পৃথিবীতে কি করো, সফর করো এবং তোমরা দেখো কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুকে শুরু থেকে সৃষ্টি করেছেন। সফরের 1 নম্বর উদ্দেশ্য মানুষের থাকতে হবে আল্লাহ সৃষ্টি নিয়ে কি করা, চিন্তা ভাবনা করা, সবকিছু দেখা, দেখে সুবহানাল্লাহ বলা, আল্লাহু আকবার বলা, লা ইলাহা ইল্লাল্লাহ বলা, যে আল্লাহ কত সুন্দর করে সমুদ্র সৃষ্টি করেছে, কত সুন্দর করে গাছগাছালি এগুলো সৃষ্টি করেছে, এগুলো এমনি এমনিতেই হয় না, সবকিছু সৃষ্টি করেছেন কে? আল্লাহ। 2 নম্বর যে উদ্দেশ্য থাকতে হবে, সেই উদ্দেশ্যটি হলো আমাদের উপদেশ গ্রহণ করার চিন্তা ভাবনা থাকতে হবে, যেটি আল্লাহ তাআলা সূরা হজের 46 নম্বর আয়াতের মধ্যে উল্লেখ করেছেন। দান বক্স চলছে, যেহেতু অনেক মুসল্লি ইজতেমার ময়দানে গিয়েছেন জুমার নামাজ পড়ার জন্য, আমরা অল্প কিছু যা আছে আমরা বেশি বেশি, শীতের মধ্যে আমাদের শরীর জমার সাথে সাথে অনেকে বলতে পারে যে আমাদের পকেটও জমে গেছে, পকেটও যাতে জমে না যায়, এই জন্য আপনারা আজকে একটু বেশি বেশি দান করে বুঝিয়ে দেন যে আমাদের শরীর জমতে পারে শীতে, কিন্তু পকেট কি করে নেয়,
জমে নাই। তা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বেশি বেশি দান করার তৌফিক দান করুন, বলুন আমিন। সূরা হজের 46 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, তারা কেনই বা সফর করছে না, ফাতাকুনা লাহুম কুলুবু ইয়াকিলুনা বিহা, যে তাদের অন্তঃকরণ কিভাবে আল্লাহর জন্য খুলে যাবে, যেটা দ্বারা তারা অনুধাবন করবে, তাদের চক্ষু দৃষ্টি খুলবে এবং তারা গবেষণা কি করবে। 3 নম্বর উদ্দেশ্য যেটি থাকতে হবে সফরের, সূরা আলে ইমরানের 137 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কদ খালাত মিন ক্বাবলিকুম সুনান ফাসিরু ফিল আরদ, যে তোমাদের পূর্ববর্তী জাতিদের মধ্যে আল্লাহর নিদর্শনাবলী রয়েছে, তোমরা তাদের থেকে কি করো, শিক্ষা গ্রহণ করো। সফরের আরেকটা উদ্দেশ্য থাকবে বিগত জাতিদের থেকে বিভিন্ন জায়গায় যে আমরা যাই দেখি, সেটা থেকে আমাদের কি করা, এই ধ্বংসপ্রাপ্ত জাতিদেরকে দেখে শিক্ষা গ্রহণ করা। 4 নাম্বার, জালেম এবং অপরাধীদের থেকে নিজেদের জন্য উপদেশ গ্রহণ করা, ফখর ইত্যাদি যাতে না আসে সেদিকে সচেষ্ট থাকে, যেটি আল্লাহ তাআলা সূরা আল-আনআমের 11 নম্বর আয়াতের মধ্যে বলেন, পৃথিবীতে তোমরা সফর করো এবং দেখো অস্বীকারীদের পরিণাম কি হয়েছিল। এবং সূরা নামলের 69 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, পৃথিবীতে তোমরা ঘুরে ঘুরে দেখো অপরাধীদের পরিণাম কি হয়েছিল। এবং সূরা গাফিরের 21 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, তারা কেন পৃথিবীতে সফর করছে না, যাতে তারা দেখতে পারে তাদের চেয়ে অনেক বড় বড় শক্তিশালী যারা ছিল, তাদেরকে আল্লাহ নাফরমানি করার কারণে আজকে আমি তাদের কি পরিণতি করেছি। এই জন্য কেউ যদি ক্ষমতার দাপট দেখায়, তাহলে সে মিশরে গিয়ে যখন মিউজিয়ামের মধ্যে ঢুকে ফিরাউনের লাশ দেখবে, তখন সে ফিরাউনের লাশ দেখে এই ট্যুরে গিয়ে সে চিন্তা করবে, ফিরাউনের যে দাপটশালী আর কোনো বাদশা তো আর আসতে পারবে না। সুতরাং এই ফিরাউন তার পরিণতি কি হয়েছে তার থেকে শিক্ষা গ্রহণ করা এবং কুরআনুল কারীমের সূরা ইউনূসের সেই 91 এবং 92 নম্বর আয়াতের শিক্ষা আমাদের সামনে রাখা, যেটা আল্লাহ তাআলা ফিরাউনকে উদ্দেশ্য করে বলেছিলেন, আল হে ফিরাউন, তোমার এখন ঈমান আনার সুযোগ হলো, ওয়াকাদ আসাইতা মিন ক্বাবল, অথচ ইতিপূর্বে তুমি আমার নাফরমানি করেছিলে, আজকে আমি তোমার দেহকে সারা পৃথিবীবাসীর জন্য কি করব, আমি উপদেশ হিসাবে রেখে দেব। যারা সম্পদের অহংকার করে, নাফরমানি করে এবং আল্লাহ তাআলাকে অস্বীকার করে, তাদের জন্য আল্লাহ তাআলা উপদেশ রেখেছেন কারুনের মধ্যে, যে কারুনের সম্পদ ধ্বংসের কথা আল্লাহ তাআলা সূরা কসসের 81 নম্বর আয়াতের মধ্যে বলেন, ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ, আমি কারুনকে সহ এবং তার বাড়িঘর সবকিছু সহ জমিনের মধ্যে গ্রাস করে ফেলেছি। তাই আল্লাহ রাব্বুল আলামিন এই যে কয়েকটা যে উদ্দেশ্য, এই কয়েকটা উদ্দেশ্য আমাদের সকলকে সামনে মনে রাখার তৌফিক দান করুন, বলুন আমিন। সফরে যাওয়া, ট্যুর এবং ট্রাভেলে যাওয়া, অনেক মানুষ মনে করে এটা নিন্দনীয়, এটা জায়েজ নয়, এটাও ঠিক না। বরং গণ্ডির মধ্যে থেকে, ইসলামী তাহজিব তামাদ্দুনের একটা গণ্ডির মধ্যে থেকে আপনি যদি বৈধভাবে, গুনাহমুক্তভাবে সফরে যান এবং হালালভাবে আপনি হাসি খুশি করেন, সেখানে না জায়েজ কিছু নয়। বরং আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 32 নম্বর আয়াতের মধ্যে নিষেধ করেছেন, হে আমার রাসূল আপনি বলে দিন, কুল মান হারামা যিনাতাল্লাহি আল্লাতী আখরাজা লিইবাদি, আল্লাহ তাআলা মানুষের জন্য যে সুশোভন সৌন্দর্যকে বৈধ করেছেন, এটা হালাল করার অধিকার তোমাকে কে দিয়েছে, তোমাকে হারাম করার অধিকার ক্ষমতা তোমাকে কে দিয়েছে, তুমি কোন উদ্দেশ্যে এটাকে হারাম হিসাবে আখ্যা দিলে। আল্লাহ তাআলা তো সুস্থভাবে কি করেছিলেন, তাদেরকে সুযোগ দিয়েছিলেন। এর জন্য আবু সালাবা আল খুশানী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত মুস্তাদরাক হাকিমের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা এমন কিছু ফরজ জিনিসকে তোমাদের জন্য ফরজ করেছেন, ফরজ জিনিসকে তোমরা নষ্ট করো না। এমন কিছু জিনিস থেকে তোমাদেরকে নিষেধ করেছেন যে জিনিস তোমরা ভঙ্গ করো না। এমন কিছু জায়গার মধ্যে আল্লাহ সীমাবদ্ধতা দিয়েছেন, গণ্ডি দিয়েছেন, সেখানে তোমরা সীমা লঙ্ঘন করো না। এমন কিছু জিনিস কেউ যদি না জেনে করে, তাহলে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন, সেটার গুনাহ নেই। না জেনে করেছে, ভুলে করেছে, কিন্তু ভুলে করার পর দ্বিতীয়বার সেটা তুমি করতে যেও না, তাহলে কিন্তু গুনার কি শিকার হতে হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত আবু দাউদ শরীফের হাদিস, দেখুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে গিয়ে উনি ওনার স্ত্রীকে, ওনার বিবিকে কিভাবে খুশি রাখতেন। কিন্তু আজকে অনেক মানুষ দেখা যায় নামাজ পড়তেছে ঠিকই, সবকিছু করতেছে ঠিকই, কিন্তু তার ওয়াইফের সাথে খিটখিটে মিজাজের, খারাপ আচরণ করে, খারাপ ব্যবহার করে, কথায় কথায় কর্কশ ব্যবহার করে। কিন্তু একই লোক যখন বাসার মধ্যে ফোন আসে, বন্ধুদের সাথে কিন্তু ঠিকই সে মিষ্টি ভাষায় কি করে, কথা বলে। অথচ আল্লাহ রাসূলের এই হাদিস থেকে শিক্ষা গ্রহণ করুন। উপরের মা বোনের আপনারাও এই হাদিসটি লক্ষ্য রাখুন। আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে এসেছে, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, একবার আল্লাহ রাসূল আমাকে নিয়ে সফরে বের হয়েছে। সফরে বের হওয়ার পর আল্লাহ রাসূল রাতের বেলা আর কেউ নেই, আমাকে বলে, আসো তো দেখি আমরা দুইজন একটু দৌড় প্রতিযোগিতা করি। সুবহানাল্লাহ, দেখেন আল্লাহ রাসূল কেমন রাসূল ছিলেন। ওনার স্ত্রীকে খুশি করার জন্য রাতের বেলা কি করেছে,
দৌড় প্রতিযোগিতা করেছে সফরে গিয়ে। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তো ছোট ছিলেন, হালকা ছিলেন, আল্লাহ রসুলকে হারিয়ে দিয়েছে, সে ফার্স্ট হয়ে গিয়েছে। আল্লাহ রসুল ইচ্ছা করে আস্তে আস্তে করছে যাতে সে খুশি হয়ে যায়, যেহেতু অল্প বয়স। আল্লাহ রসুলও তার সাথে যখন কথা বলতেন, আল্লাহ রসুলও বাচ্চা শিশুর মতো হয়ে যেতেন, বলেন সুবহানাল্লাহ। তার দিলের মধ্যে তার মিজাজ অনুযায়ী, তার পালস বুঝে ওই অনুযায়ী আল্লাহ রসুল কি করতেন, তার সাথে কথা বলতেন। এরপরে আবার আরেকদিন সফরে গিয়ে এরপর আল্লাহ রসুল বলেন, আসো আজকে আবার আমরা কি করি, দৌড় প্রতিযোগিতা দিই। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি একটু ভারী হয়ে গিয়েছেন, আল্লাহ রসুল ফার্স্ট হয়ে গিয়েছে। তখন আল্লাহ রসুল বলে, ওই যে তুমি আমাকে একবার ঠকিয়ে দিয়েছিলে, ওইটা শোধ আমি কি করলাম, এখন নিলাম। দেখেন আল্লাহ রসুল কিভাবে আমাদের মায়েদের সাথে মৃত কি করতেন, বিনোদন করতেন, কিভাবে তিনি তার স্ত্রীদেরকে খুশি রাখতেন। কিন্তু আল্লাহ তাআলার নাফরমানি থেকে কি থাকতে হবে, দূরে থাকতে হবে। কিন্তু আজকে দেখা যায় আমাদের ভাইরাও ট্যুরে যায়, কিন্তু আমাদের বোনদেরকে নিয়ে যখন যায়, ওনার ওয়াইফ এবং বাচ্চাদেরকে নিয়ে যখন যায়, তখন দেখা যায় মসজিদে আসার পোশাক একটা, ট্যুরে যাওয়ার পোশাক কি আর একটা। নাউজুবিল্লাহ, বলতেছে আমিও তো খুশি করার জন্য যাইতেছি, হুজুর মসজিদে বয়ান করলো, আমিও তো আমার ওয়াইফকে খুশি করার জন্য নিতেছি, কিন্তু কি পোশাকে নিতেছেন, কোন জায়গায় নিতেছেন, কি খাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা জিনিসের হিসাব পুঙ্খানুপুঙ্খ রূপে নিবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুন, বলুন আমিন। সফরের দলিল পবিত্র কুরআনুল কারীমের মধ্যে আছে কিনা? হ্যাঁ, সফরের দলিল কুরআনুল কারীমের মধ্যে আছে। যেমন সূরা কুরাইশ, পবিত্র কুরআনুল কারীমের 106 নম্বর সূরা, 4টি আয়াত রয়েছে এবং 17টি শব্দ রয়েছে, 73টি হরফ রয়েছে, মক্কায় অবতীর্ণ। 2 নম্বর আয়াতে আল্লাহ কি বলেন, ইলাফি কুরাইশ। 2 নম্বর আয়াতে কি বলেছেন, রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ। রিহলা মানে হলো ট্রাভেল এবং ট্যুর। এবং কুরাইশরা তারা গ্রীষ্মকালে এবং শীতের দিনে কিসে বের হতো, সফরে বের হতো। শীতের দিনের বয়ানের মধ্যে এই আয়াতের এবং এই সূরার সংক্ষিপ্ত তাফসীর আপনাদের সামনে কি করেছি, উল্লেখ করেছি। সেই তাফসীর হয়তো আপনাদের সকলেরই কি আছে, মনে আছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেগুলো কি মনে রাখার তৌফিক দান করুন। পবিত্র কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আস-সাইরু এই শব্দ থেকে নির্গত শব্দ আল্লাহ তাআলা আদেশ করেছেন যে কুল সিরু, অথবা বলেছেন ফাসিরু, হে নবী আপনি বলে দিন যে তোমরা সফর করো, পৃথিবীতে ভ্রমণ করো। এরকম আদেশ সূচক শব্দ আল্লাহ তাআলা 6 বার উল্লেখ করেছেন। কয়বার? 6 বার। এবং প্রশ্নবোধক ভাবে যে তারা কেন সফর করছে না, তারা কি সফরে বের হবে না, তারা কি পৃথিবীতে বিচরণ করবে না, ইস্তিফহাম বলে আরবিতে। এই প্রশ্নবোধক ভাবে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে 7টি আয়াতে আওয়ালাম ইয়াসিরু আফালাম ইয়াসিরু, যে তারা কেন বের হচ্ছে না, কেন সফরে যাচ্ছে না, এইভাবে কি করেছেন, উল্লেখ করেছেন। তাহলে সফরের দলিল পবিত্র কুরআনুল কারীমের মধ্যে অনেক দলিল আছে। আমি সংক্ষিপ্তভাবে 2টি বিষয় আপনাদের সামনে উল্লেখ করলাম। সফর কত প্রকার, কি কি? সফর প্রধানত 3 প্রকার। প্রধানত কয় প্রকার? 3 প্রকার। হুকুমের দিক থেকে একটি হচ্ছে হুকুমের দিক থেকে, 2 নাম্বার হলো দেশের দিক থেকে, 3 নাম্বার হলো উদ্দেশ্যের দিক থেকে। কিসের দিক থেকে? উদ্দেশ্যের দিক থেকে। হুকুমের দিক থেকে আবার সফর কয়েক প্রকার। হুকুমের দিক থেকে সফর আবার কি কয়েক প্রকার। কিছু সফর রয়েছে ফরজ, কিছু সফর রয়েছে কি ফরজ। আপনার অর্থবিত্ত রয়েছে, এখন আপনার হজে যাওয়ার, সফরে যাওয়া কি ফরজ, যেটি আল্লাহ তাআলা সূরা হজের 27 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়াআযযিন ফিন নাসি বিল হাজ্জি ইয়াতুকা রিজালা ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিন। যে আপনি হজের ঘোষণা দিন, তারা দূর দূরান্ত থেকে কি করবে, এই জায়গার মধ্যে হাজির হবে। তাও কুরআনুল কারীমের মধ্যে অনেক আয়াত রয়েছে হজের ফরজে। তাহলে 1 নম্বর আমরা জানলাম কি, হুকুমের দিক থেকে 1 নম্বর হলো ফরজ। 2 নম্বর হলো মুবাহ, বৈধ কিছু সফর রয়েছে। যেমন আপনি চিকিৎসার জন্য বিদেশে যাচ্ছেন, এটা বৈধ। কিছু সফর রয়েছে সুন্নত। সুন্নত সফর কি, আপনাকে কেউ দাওয়াত দিয়েছে, তার দাওয়াত কবুল করা, অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া, এই ধরনের সফর হচ্ছে কি সুন্নত। কিছু সফর রয়েছে মাকরুহ। মাকরুহ সফর কি, আপনাকে এমন একটা প্রোগ্রামে দাওয়াত দিচ্ছে, আপনি জানেন যে হয়তো এখানে গান বাদ্য হইতে পারে, অথবা আপনি গুনাহের শিকার কি হইতে পারেন, এই জন্য ওখানে যাওয়া কি মাকরুহ। কিন্তু যদি এমন হয় যে আপনি নিশ্চিত ওই জায়গায় গেলে গুনাহের শিকার হবেনি, তাহলে সেই জায়গায় সফরে যাওয়া হারাম। সেই জায়গায় সফরে যাওয়া কি হারাম। তাহলে হুকুমের দিক থেকে দেখেন সফর কি অনেক প্রকার। এখন হলো দেশের দিক থেকে সফর 2 প্রকার। কিছু হচ্ছে মুসলিম দেশে সফর করা, আর কিছু হচ্ছে অমুসলিম দেশে সফর করা। অমুসলিম দেশে সফর করার আবার 2টা দিক রয়েছে। কিছু অমুসলিম দেশ আছে যেখানে ইসলাম চর্চা বাংলাদেশের চেয়ে অনেক ভালোভাবে কি করা যায়। আবার কিছু দেশ এমন রয়েছে যে দেশের মধ্যে হালাল হারাম খাবার খাচ্ছেন না কি খাচ্ছেন সেটার কোনো বাদ বিচার নেই। জুমার নামাজের জন্য ছুটি দেওয়া হচ্ছে না, এবং নামাজের কোনো ছুটি নেই, ঈদের নামাজের কোনো ব্যবস্থা নেই, মুসলমানদের মসজিদে কোনো আজানও শোনা যাচ্ছে না।
কবরস্থানের কোনো ব্যবস্থা নেই, ওই জায়গার মধ্যে আপনার ছেলেপেলে যখন অ্যাডাল্ট হয়ে গিয়েছে, সে মদ খাচ্ছে, আপনি তাকে নিষেধ করতে পারছেন না। নারী পুরুষ একে অপরের সাথে লিভ টুগেদার করছে, এটাই তাদের কি সংস্কৃতি হয়ে গিয়েছে। আপনার যুবতী মেয়ে অথবা যুবক ছেলে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে ঘরে নিয়ে আসছে, আপনি ওই জায়গার কনস্টিটিউশন মেনে, টার্মস কন্ডিশন মেনে পাসপোর্ট নিয়েছেন, কিন্তু আপনি ছেলেকে কিছুই বলতে পারছেন না। তাহলে এই সমস্ত জায়গায়, এমন অমুসলিম দেশে সফর করা কি হারাম। সেই জায়গার মধ্যে আপনার বাচ্চাদেরকে বড় করা এবং পাসপোর্ট নেওয়ার ধান্দা করাও কিনা ঠিক না। আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টিও আমাদের মনে রাখার তৌফিক দান করুন, বলুন আমিন। উদ্দেশ্যের দিক থেকে সফর আবার কয়েক প্রকার। উদ্দেশ্যের দিক থেকে এক নাম্বার হলো এডুকেশনের জন্য সফর করা, শিক্ষার জন্য সফর করা। যেমন আল্লাহ তাআলা সূরা তাওবার 122 নম্বর আয়াতের মধ্যে বলেন, এমন কোন গোষ্ঠী বের হয় না কেন যারা দ্বীনের ক্ষেত্রে, ধর্মের ক্ষেত্রে কি করবে, উৎপত্তি অর্জন করবে। এখানে যদিও দ্বীনি শিক্ষার কথা বলেছে, কিন্তু অন্যান্য শিক্ষাও যদি মানুষের খেদমতের জন্য হয়, তাহলে সেই শিক্ষাও এর অন্তর্ভুক্ত হয়ে যাবে। এবং এই সফরে স্বয়ং মুসা আলাইহিস সালামও গিয়েছিলেন এডুকেশনের শিক্ষার জন্য, এলেমের শিক্ষার জন্য। স্বয়ং মুসা আলাইহিস সালাম কার কাছে গিয়েছিলেন? খজির আলাইহিস সালামের কাছে গিয়েছিলেন, যেটি আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহফের 67, 72 এবং 75 নম্বর আয়াতের মধ্যে 3 বার খজির আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে 3 বার বলেছে, আমি না তোমাকে বললাম যে এই শিক্ষার সফরে তুমি কি করতে পারবে না, ধৈর্য ধারণ করতে পারবে না। তাহলে বোঝা গেল শিক্ষার সফরের মধ্যে কি লাগে, ধৈর্য লাগে। আল্লামা আল খতিবুল বাগদাদির একটি বিখ্যাত গ্রন্থ রয়েছে, উনি 463 হিজরিতে ইন্তেকাল করেন। সেই গ্রন্থের নাম হলো রিহলা ফি তলাবি ইলমিল হাদিস। ইলমে হাদিস অর্জনের জন্য সাহাবীরা কারা কারা সফর করেছেন, অনেক ঘটনা উল্লেখ করেছেন। তার মধ্য থেকে 2টি হাদিস আপনাদের সামনে উল্লেখ করছি। জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি সেই সিরিয়ায় একজন সাহাবী অবস্থান করত, তার নাম ছিল আব্দুল্লাহ বিন উনাইস। আব্দুল্লাহ বিন উনাইস রাদিয়াল্লাহু আনহুর কাছে মুসনাদ আহমদ শরীফের হাদিসের মধ্যে এসেছে, একটা হাদিসের ইলম শিখার জন্য তিনি 1 মাসের দূরত্ব অতিক্রম করে সেখানে সফর করেন। বলেন সুবহানাল্লাহ। আজকে আমাদের বাচ্চাদের মোবাইলের মধ্যে সমস্ত ইলম আছে, পরে ঠিকই দেখবেন বাসের মধ্যে উঠলে কি মনোযোগ দিয়ে পড়তেছে, ডাইনে বামে আর তাকায় না। বর্তমানে পোলাপান তাকায় না, সে পড়তেছে ঠিকই, কিন্তু ফেসবুক পড়ে। কি পড়ে? ফেসবুক পড়ে, লাইক শেয়ার কমেন্ট পড়ে। আসল বই খাতা ইত্যাদি কিন্তু পড়া থেকে দূরে সরে গিয়েছে। 2 নম্বর হাদিস আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, মুসনাদ আহমদ শরীফের হাদিস। উনি উকবা বিন আমির রাদিয়াল্লাহু আনহুর কাছে সেই মিশরে 1 মাসের দূরত্ব অতিক্রম করে গিয়েছেন শুধুমাত্র একটা হাদিসের ইলম শিক্ষার জন্য। বলুন সুবহানাল্লাহ। তাহলে উদ্দেশ্যের দিক থেকে সফরের 1 নম্বর হচ্ছে কি, আপনার এডুকেশনের জন্য সফর করা। 2 নম্বর হচ্ছে বিজনেসের জন্য সফর করা। যেমন আপনারা যারা গার্মেন্টসের ব্যবসা করেন, বিভিন্ন এক্সপোর্টের ব্যবসা করেন, অনেক সময় বায়ারের মিটিংয়ের জন্য আপনাদের কি করতে হয়, সফরে যেতে হয়। নিয়ত যদি আপনার হালাল রুজি উপার্জনের জন্য থাকে, আপনার এটাকেও কিন্তু আল্লাহ ইবাদত হিসাবে কি করবেন, কবুল করবেন। এই সফরের কথা আল্লাহ তাআলা সূরা বাকারার 198 নম্বর আয়াত, যে আয়াতের মধ্যে আরাফা ময়দানে শব্দের কথা উল্লেখ আছে, সেই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা তোমাদের রবের রিজিক অন্বেষণের জন্য বের হতে তোমাদের কোনো কি নেই, সমস্যা নেই। এবং সূরা জুমআর 10 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, যখন জুমার নামাজ শেষ তখন তোমরা বসে থেকো না, রিজিক অন্বেষণে কি হয়ে যাও, ছড়িয়ে ছিটিয়ে তোমরা সফরে বের হয়ে যাও। আল্লাহ তো বলতে পারতেন জুমার নামাজের পরে জিকির আজকার করো, তাসবিহ তাহলিল করো, এটা বলেননি। বলেছে ফান্তাশিরু ফিল আরদ ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। জমিনে ছড়িয়ে পড়ো এবং আল্লাহর রিজিককে তোমরা কি করো, অন্বেষণ করো। সূরা মুজাম্মিলের 20 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই রিজিক অন্বেষণের সফরের কথা কি করেছেন, উল্লেখ করেছেন। উদ্দেশ্যের দিক থেকে 3য় প্রকারের সফর হচ্ছে এমনিতেই কেউ ট্যুরে গেল, ট্রাভেলে গেল, একটু সময় পাইছে, মনে করলো যে বাচ্চা কাচ্চাদের নিয়ে একটু আমি ট্যুর করে আসি, ট্রাভেল করে আসি। যদি গুনাহমুক্ত থাকে সেটাও না জায়েজ কিছু না, কিন্তু অতিরিক্ত অপচয় করা যাবে না। এবং ওই জায়গায় গিয়ে যা ইচ্ছা তাই ক্রয় করে এবং বিভিন্ন রকমের মূর্তি ইত্যাদি ক্রয় করে সেটা ড্রয়িং রুমের মধ্যে সাজিয়ে রেখে নিজে আরেকটা হিন্দুর মতো মুশরিক পূজারী হওয়াও যাবে না। এবং এই সম্পর্কে অনুমতি দিয়েছেন আল্লাহ তাআলা সূরা মুলকের 15 নম্বর আয়াতের মধ্যে বলেন, হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা দালুলা, তিনি পৃথিবীকে তোমাদের জন্য নরম করেছেন, তোমরা পৃথিবীতে কি করো, বিচরণ করো। এই মোটামুটি আমরা সফরের উদ্দেশ্যের দিক থেকে কয়েক প্রকার জানলাম। সফরের ফজিলত কি? সফরের অনেক রকমের ফজিলত রয়েছে। 1 নম্বর হলো সফরে গেলে মুসাফির ব্যক্তির দোয়া কবুল হয়। বলুন সুবহানাল্লাহ। এর দলিল হচ্ছে আবু দাউদ, তিরমিজি, মুসনাদ আহমদ এবং ইবনে মাজার হাদিস।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল বলেন, তিন ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করবেনই, কোনো সন্দেহ নেই। এর মধ্যে এক নম্বর হলো মাজলুম ব্যক্তির দোয়া, দুই নম্বরেই বলা হয়েছে দাওয়াতুল মুসাফির, মুসাফিরের দোয়া বলুন সুবহানাল্লাহ, আর তিন নম্বরেই বলা হয়েছে সন্তানের জন্য পিতামাতার দোয়া। এই জন্য তরুণ ভাই বোনেরা যারা রয়েছেন, খবরদার পিতামাতার সাথে কোনো রকমের কোনো বিয়াদবি করা যাবে না। সফরের দুই নাম্বার ফজিলত হচ্ছে, কেউ যদি আবাসের থেকে কোনো ইবাদত বন্দেগী বেশি বেশি করে, সফরে যাওয়ার ফলে সেই ইবাদতগুলো করতে পারছে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলেন, কেউ যদি সফরে যায়, সফরে যাওয়ার ফলে সে যদি মুকিম অবস্থায় যে আমল করতো, এই আমলগুলো যদি নাও করতে পারে, আল্লাহ তাআলা বোনাস হিসাবে ওই ব্যক্তির আমল নামায় ওই সবগুলো লিখতে থাকেন, বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা যখন আবাসে থাকবো বেশি বেশি আমল করার চেষ্টা করব। সফরে গেলে মানুষের সুস্থতা লাভ করে। অনেক সময় ডাক্তাররা পরামর্শ দেয় যে আপনি একটু কোথা থেকে ঘুরে আসেন, বাচ্চাদেরকে নিয়ে বেড়ায় আসেন। সাইকোলজিস্ট যারা আছে তারাও কিন্তু পরামর্শ দেয়। এটা কিন্তু হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসনাদ আহমদ শরীফের হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল বলেন, তোমরা সফরে যাও তাহলে সুস্থ থাকতে পারবে। এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত বাইহাকী শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলেন, তোমরা সফরে যাও সুস্থ থাকবে এবং বেশি বেশি রোজা রাখো, তাহলেও তোমরা কি থাকবে, সুস্থ থাকবে। কিন্তু মেন উদ্দেশ্য হলো সফরে গিয়ে আল্লাহ তাআলার যাতে নাফরমানি না হয় সেদিকে কি রাখতে হবে, লক্ষ্য রাখতে হবে। আল্লাহ রাসূল দেখেন এই সফরের ব্যাপারে 1450 বছর আগে যে কথাগুলো বলে গিয়েছেন, এই কথাগুলো বর্তমানে কি হচ্ছে, সত্য হচ্ছে। বুখারী মুসলিম শরীফের হাদিসের মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, আল্লাহ রাসূল বলেন, সফর হলো আযাবের একটা অংশ। সফর কি আযাবের একটা অংশ? অনেক মানুষ মনে বলে যে আরে অমুকে কত বিদেশে যায়, খালি প্লেনের উপরেই থাকে। সফরে যাওয়া না জানি কত মজার জিনিস, কত কষ্টের জিনিস, কিন্তু যে ঘন ঘন যায় সে বুঝে কত কষ্টের। এই জন্য আল্লাহ রাসূল বুখারী মুসলিম শরীফের হাদিসের মধ্যে বলেছেন, আস-সাফারু কিতআতুম মিনাল আযাব, সফর হলো আযাবের একটা অংশ। ঠিক মতো খাইতে পারে না, ঘুমাইতে পারে না, চলতে পারে না। এই জন্য যখন সে তার সফরের কাজ শেষ করবে, সে যেন তাড়াতাড়ি বাড়িতে কি করে, ফিরে চলে আসে। সফরে বের হওয়ার সর্বোত্তম দিন কোনটি? কাব বিন মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত বুখারী শরীফের হাদিস, সফরে বের হওয়ার সর্বোত্তম দিন হলো বৃহস্পতিবারের দিন। সফরে বের হওয়ার সর্বোত্তম সময় কোনটি? সখর আল গুয়ামিদি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত মুসনাদ আহমদ শরীফের হাদিস, সফরে বের হওয়ার সর্বোত্তম সময় হচ্ছে হয় সকালবেলা, আরেক বর্ণনার মধ্যে এসেছে কি বেলা, রাতের বেলা। সফর থেকে ফিরে আসার সর্বোত্তম সময় কোনটি? সফর থেকে ফিরে আসার সর্বোত্তম সময় হলো জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত বুখারী মুসলিম শরীফের হাদিস, হয় সকালবেলা না হয় বিকালবেলা। আল্লাহ রাসূল এই হাদিসের মধ্যে বলেছেন যে মানুষ যেন রাতের বেলা অনেক রাত্রিতে ঘরে ফিরে তার পরিবারের লোকদেরকে ডিস্টার্ব না করে। আরো অনেক কথা ছিল সফর সম্পর্কে, সময় কম। ইনশাআল্লাহ পরে আবার যদি কোনোদিন এই টপিক নেই তাহলে বাকি